ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরেই তো দেখলাম, কিছু বুঝতেছি না। মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হইছে। বলেন কি, ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো, যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো, যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। এই কই তুমি? এক গ্লাস পানি দাও তো, আজ 4-5 দিন ধরে বুকে ব্যথা করতেছে। 4-5 দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে, আর আজকে তুমি আমারে বলতিছো 1 মিনিট দাঁড়াও। আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না, গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো ইন্স্যুরেন্স কোম্পানি, শিগগিরই বাসায় আসেন, 50 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করাবো। অরুণ ভাই, শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন। ভাবি, সব সময় তো মারি না, মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি। এইটা কেমন কথা বললেন? লাথি মারলে আবার কিরকম উপকার হয়? আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই। এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না। তাইলে আপনার বরিশালে মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাশার সামরা উড়ি গেলাম, মুই কইছি না আমি বরিশালের না। এই কই তুমি? এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে! সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? बाय बाय। এই জানো, বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলো কি, এত দেরিতে বুঝতে পারলা? আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা? আরে না, সবাই তো পায় কর্মের ফল, আর আমি পাইছি ফলের ছোলা। হ্যালো, এই জানো, রোকন ভাই ভাবিরে পিটাই হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। 1 মিনিট ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলতেছি। মামুন ভাই, আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়।